আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আছেন আপনাদের জন্য ভালো সংবাদ আছে, খুশির খবর আছে। বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী মানুষ অনেকে মৃত্যুবরণ করেছেন এবং আপনাদের কাছে এটা আনন্দের যে পুলিশ মারা গেছে, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, সবকিছুর বদলা আপনারা পাইছেন। তো দিন শেষে সবাই মানুষ। আমরা আমাদের কর্মব্যস্ততা, আমাদের পোশাকের আড়ালে আপনার কর্মব্যস্ততা, আপনার সবকিছুর আড়ালে আপনি একজন সাধারণ মানুষ। তো যারা সাধারণ মানুষ খুশি হয়েছেন, যারা পুলিশ মারা গেছে খুশি হয়েছেন, আমরাও ব্যথিত। সাধারণ ছাত্রদের পর যারা গুলি চালাইছে আমাদের পুলিশ বাহিনীর, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন দিয়ে আপনারা এটা দেশকে স্বাধীন করছেন। আমরাও স্বাধীন হইতে চাই। ব্রিটিশ উপনিবেশের সেই আইন অনুযায়ী আমাদের যে চলমান এখনকার পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা বেরোতে চাই এখান থেকে। তো দেখেন, আপনাদের খুশির উদ্দেশ্যে কিছু জিনিস দেখায়। যারা সাধারণ আছেন, সাধারণ জনগণ, পুলিশ তো আর মানুষ না, পুলিশ সাধারণ জনগণের বাইরে। তো পুলিশ ব্যতীত যারা সাধারণ মানুষ আছেন, এই দেখেন, এই যে কফিনগুলা দেখেন, এগুলো সব কফিন, পুলিশের কফিন। কিন্তু পুলিশের লাশগুলো এখনো বিভিন্ন স্থানে উদ্ধারের চেষ্টা চলতেছে। তো আমরাও নতুন দিনের সাথে সাথে আমরাও চাচ্ছি, আমাদেরও কিছু সংস্কারের কারণে আমরা পুলিশরা আজকে কিছু দাবি জানাইছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের এখন যারা আছেন সাধারণ মানুষের কাছেও আমাদের দাবি যে সমাজ সংস্কারে পুলিশকে প্রয়োজন। আপনারা এটা অস্বীকার করেন আর স্বীকার করেন। আমি তো আগেই বলছি, পুলিশ ব্যতীত আপনারা সবাই মানুষ। তো নতুন সংস্কারের সাথে সাথে আপনাদের সহযোগিতাও আমাদের প্রয়োজন, যে আমরা আমাদের যে দাবিগুলো করছি এটা আগামী দিনের পুলিশ যাতে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাইতে পারে, মানুষের আস্থা অর্জন করতে পারে, এরকম তৎপরতা নিয়ে আমরা আমাদের কিছু দাবি আপনাদের সাধারণ জনগণের উপরে করছি। আমরা যে আগামী নতুন দিনের সাথে মিশতে হলে, নতুন দিনের সাথে সমন্বয় করতে হলে আমাদের পুলিশের ভিতরেও সংস্কার প্রয়োজন। যেমন আমরা এই প্রথা থেকে বের হয়ে আসতে যাচ্ছি, যে উপনিবেশের যে প্রথাগুলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টে চলমান বহমান, এখান থেকে যদি আমরা বেরোতে না পারি, আমরা তাহলে সে রাজনীতির শিকারী থেকে গেলাম, পরিস্থিতির শিকারী থেকে গেলাম, মানুষের কাছে আমরা আবার সেই খারাপের দিকে চলে গেলাম। তো আপনাদের নানান নেতিবাচক মন্তব্য আপনারা করতে পারেন, আপনাদের রাগ আছে, ক্ষোভ আছে, এটা স্বাভাবিক, এটা হওয়া। পুরো জাতি এখন শোকের ভিতর থেকে যাচ্ছে। তো আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি, যে দেশের এই দুর্যোগময় সময়ে আপনাদের আমাদের প্রয়োজন। সর্বস্তরের মানুষ, সর্বস্তরের সাথে আমরা সংযুক্ত, সবাইকে সবার প্রয়োজন, সবারই নতুনভাবে দেশের জন্য চিন্তা করতে হবে। তো আমাদের পুলিশ, সারা বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে কিছু যৌক্তিক দাবি, একদম নৈতিক দাবি, সুস্পষ্ট দাবি, যে দাবিগুলো আমাদের নতুন সংস্কার, নতুন সমাজের সাথে মিশে চলতে প্রয়োজন। এবং এই প্রয়োজনে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, যাতে আর কোনো দিন এই বাংলাদেশের বুকে এইরকম নৈরাজ্যতা, পুলিশ সাধারণ জনগণের ভিতর যে ভেদাভেদ, যে পার্থক্য, এটা যাতে না হয়। আপনারা অস্বীকার করেন আর আমি অস্বীকার করি, যেই স্বীকার করুক অস্বীকার করুক, আমরা একে অপরের সাথে ইকোসিস্টেমেই আমরা জড়িত। সো আপনাদের যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা আছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, দাবি, যে ঘৃণা করেন পুলিশকে, সমস্যা নাই। আমরা এও চাচ্ছি যে আমরা এই ঘৃণিত পোশাক, এই পোশাকের পরিবর্তনও আমরা চাচ্ছি, যে নতুন দিনের মানুষের সাথে, নতুন সংস্কারে, নতুন সমাজের সাথে মিশে চলতে, যাতে পুলিশ বাহিনী নতুন দিনের সাথে সংযুক্ত হয়ে মানুষের দ্বারে দ্বারে যে সেই হারানো ঐতিহ্য ফিরে পেতে চায়। মুষ্টিমেয় কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার প্ররোচনায় পুলিশ যে কাণ্ড করছেন, এজন্য পুরো জাতির কাছে পুলিশ লজ্জিত। প্রাণের বিনিময়ে প্রাণ নিয়ে আপনারা সেই স্বাধীনতা অর্জন করছেন। তো নেতিবাচক দিক থেকে দয়া করে বের হয়ে আসুন, আমাদের সাহায্য করুন। আপনাদের সাহায্য এখন আমাদের প্রয়োজন। আমরা নতুন করে বাংলাদেশের পুলিশ আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, সারা বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে আপনারা আমাদের সাহায্য করুন, আমাদের সহযোগিতা করুন।
আর বাংলাদেশে কোনো সহিংসতা বাংলাদেশ পুলিশ চায় না, অধীনস্থ হয়ে পুলিশ আর চাকরি করতে চায় না। এই যৌক্তিকতার দাবিতে আমাদের কিছু দাবি আমরা উপস্থাপন করছি, এটা ইতিমধ্যে আপনারা জানেন। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা সাধারণ মানুষের কাছে আবার ফিরে যেতে চাই, নতুন করে, নতুন স্বাধীনতা, নতুন পথ, নতুন দিগন্ত, এই পথ চলা নিয়ে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। ভুল ত্রুটি মানুষ করছে, পুলিশ ঘুষ খাইছে, পুলিশ অন্যায় করছে, পুলিশ অকারেন্স করছে, সব কিছু নিজের দায়, সব কিছু পুলিশ ডিপার্টমেন্টে নিজের গায়ের উপর নিয়ে আমরা স্বীকার করতেছি পুলিশ মানুষের সাথে খারাপ করছে। প্লিজ দয়া করে এই নেতিবাচক দিক থেকে বের হয়ে আসুন। নতুন দিনের সূচনায় আমরা চাই আপনাদের সাথে নতুন করে বাঁচতে, নতুন করে চলতে। পুলিশ হবে, বাংলাদেশের পুলিশ হবে জনগণের আস্থা এবং ভরসার একমাত্র প্রতিষ্ঠান। এবং এই লক্ষ্যে, এই প্রত্যয়ে আমরা বাংলাদেশের পুলিশ এই মনোভাবই এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা করছি, আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, রাষ্ট্রীয় দায়িত্ব যারা এখন আছেন, এই দুর্দিনে আমাদের দাবিগুলো নতুন সংস্কারের মাধ্যমে আমরা সাধারণ জনগণের কাছে আবার ফিরে পেতে চাই, আবার ফিরে যেতে চাই। আমাদের হারানো ঐতিহ্য আমরা ধারণ করে আবার বাংলাদেশ পুলিশ সাধারণ জনগণের পুলিশ, মানুষের পুলিশ, সর্বস্তরের পুলিশে আমরা পরিণত হইতে চাই। আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনাদের একাত্মতা, আপনাদের কষ্ট, আপনাদের রাগ অভিমান সব কিছু ভুলে যেয়ে একটু সাদৃশ্য চোখে তাকায় দেখুন। পুলিশ আজ অনুতপ্ত, পুলিশ আজ লজ্জিত, পুলিশ আজ ঘৃণিত। আমরা আপনাদের কাছে সর্বদিক থেকে আমরা লজ্জিত। তো আমরাও যে অধিকার, আমাদের যে দাবি আদায়ের কথা আমরা জানাইছি, আমি সারা বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ করব, যদি আমরা নতুন পথটায় দিন শুরু করতে হয়, আমাদের পুলিশের সংস্করণ প্রয়োজন। এই সংস্কার আমাদের প্রয়োজন আছে। এই সংস্কারের বাইরে যে আমরা না হয় আবার সেই রাজনীতির শিকার হব, আবার সেই আমাদের উপর জুলুম চালানো হবে, আমরা এগুলো আর মানব না। আমরা নতুন সংস্কার চাই, নতুন পরিবর্তন চাই। সাধারণ জনগণের কাছে আমরা আবার এই বিষয়গুলো তুলে ধরতে চাই যে পুলিশ আপনাদের পাশে আছে, পুলিশ আপনাদের বন্ধু, পুলিশ আপনাদের ভাই। এই ব্যতীত আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সর্বস্তরের জনগণ যারা আছেন, আপনারা পুলিশের পাশে দাঁড়ান, নেতিবাচক দিকটি বিবেচনা করেন, তাদেরকে ক্ষমা করে দেন। জীবনের বিনিময়ে জীবন গেছে, জীবন আমরা ফিরে পাবো না। সাধারণ মানুষের পুলিশ মারছে, পুলিশ মরছে, এই যে কফিনগুলা, এখনো লাশের সন্ধান নাই, লাশ কোথায় আছে। তো এগুলো চিন্তা করে পুলিশ বাহিনীকে ক্ষমা করে দেবেন। নতুন দিনের নতুন ব্যত্যয়ে আমরা আবার নতুন করে দিন শুরু করব, নতুন উজ্জীবিত দেশ গড়ব। এই প্রত্যয় ব্যক্ত করে, সবার সুদৃষ্টি এবং শুভকামনা ব্যক্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে, আবারও ক্ষমা চেয়ে আমি বলতেছি, আপনারা পুলিশকে নেতিবাচকভাবে অন দ্য ওয়েতে ভালো চোখে আবার নিয়ে আপনারা সাথে চলেন। আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ব, সুন্দর একটা পুলিশ বাহিনী গড়ব, যাতে মানুষের কাছে আমরা আবার সে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। ধন্যবাদ।